হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি হচ্ছে আমি এই যে মুসলিম থেকে হিন্দু হয়েছি, এটাতে অনেকেরই প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো অনেকে খারাপ খারাপ কমেন্ট করছে, বাজে কমেন্ট, যেটা আমি আগে মাথায় নিতাম না, মানে ওটা ওইগুলোকে অত মনেই করতাম না কিছু, ঠিক আছে? তো আস্তে আস্তে যত দেখছি তত অনেকে বাজে বাজে কমেন্ট করছে, অনেকের মানসিকতা অন্যরকমের, ঠিক আছে? তো তাদেরকে নিয়েই আমি কিছু কথা বলতে চাই। যে তোমরা যে এই যে আমাকে নিয়ে এত বাজে বাজে কমেন্ট করছো, তো এটাতে তোমাদের কি লাভ হচ্ছে? কিছু কি কোনো লাভ হচ্ছে? একটা মানুষকে এত খারাপ বলছো, এত কিছু বলছো, এটাতে কি কি লাভ পাচ্ছ তোমরা? তো একটা কথা বলি, তোমরা যে এই ধর্মটাকে আলাদা আলাদা বলছো, এটা কিন্তু আলাদা নয়। আল্লাহও যা, ভগবানও তাই, ঠিক আছে? তো দুটোই এক। তো এটা মানুষের মন, মানে মনে যেটা হয় সেটাই সবাই আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছে, ঠিক আছে? তো সবই আমরা মন থেকে মানলে সবই এক। তো আমি এই যে মুসলিম থেকে হিন্দু ধর্ম নিয়েছি, এটা নিয়েছি বলতে এই না যে আমি আমার ধর্মটাকে ভুলে গেছি। যে ধর্ম থেকে আমি জন্ম নিয়েছি সেই ধর্মটা আমি ভুলে যাবো? কখনোই না। তো সেটাও আমার আছে, মানে সেই ধর্মটাকেও আমি মনে রেখেছি, ভুলে যাইনি। আর এই ধর্মটাকেও মানছি, কারণ আমি যাকে ভালোবেসেছি, তাকে ভালোবেসে বিয়ে করেছি, তো তার ধর্মটা পালন করতেই হবে। আর সে হিন্দু বলে যে তার ধর্ম পালন করবো না, এটা কোনো ব্যাপার না। আর এই যে অনেকে আমাকে কমেন্ট করছে, ছি ছি দিদি ভাই তুমি এরকম কেন করেছো, তুমি আরো অনেক অনেকে মানে কমেন্ট করছে যে তুমি নষ্ট নারী। আরে আমি কি কোনো বাজে কিছু করেছি যেটাকে নষ্ট নারী বলা যায়? একটা একটা কমেন্ট যদি এতটা মানে খারাপ হতে পারে, তাহলে ভাবো যে কেন বলবো না? তো আমি বলতে বাধ্য হচ্ছি, আমাকে বলছে যে আমি নষ্ট নারী। যাই হোক, ভালো কথা। অনেকে বলছে যে তুমি জাহান্নামে যাও, তোমার জাহান্নামে যাওয়ার যোগ্য, তুমি জান্নাতে কোনোদিনই যেতে পারবে না, ঠিক আছে? তো এটা তোমাকেও বলছি, এটা জান্নাতে যাওয়ার কারোরই কখনো যোগ্য হয় না, ঠিক আছে? সবাই এই যোগ্যতা পায়। সবার সৌভাগ্য হয় না যে কেউ জাহান্নামে যেতে পারে, কেউ জান্নাতে যেতে পারে। তো তাদেরকে বলতে চাই, যে আমাকে বলছো যে আমি নাকি জান্নাতে যেতে পারার যোগ্য নয়, আমি কি কোনো ভালো কাজ করছি? তুমিও কি কোনো ভালো কাজ করছো যে তুমি জান্নাতে যাবে? তুমিও জান্নাতে যাবে, ঠিক আছে? তো সবাই যাবে, কম বেশি কেউ জান্নাতে যাওয়ার যোগ্য হয় না। এটা যে কমেন্ট করছো তার মানসিকতাও ভুল। এই ধর্মটা পালন করেছি বলে আমাকে জান্নাতে পাঠাবেন এমন কোনো নয়, ঠিক আছে? আমি যদি ভালো কাজ করতাম অবশ্যই। দুনিয়াতে এখন কত রকমের কাজ হচ্ছে, ঠিক আছে? দুনিয়া চলছে শুধু মানে মিথ্যে কথায়, মিথ্যে বিশ্বাসে, ঠিক আছে? তো জান্নাতে যাওয়ার যোগ্য কেউই না। আরো অনেকে আমাকে যে কমেন্ট করছো, দিদিভাই তুমি এমনটা কেন করেছো, কিসের জন্য করেছো? তো করার কারণ আছে। ভালোবেসেছি, বিয়ে করেছি, ঠিক আছে? আর করার কারণ সেটা আমার মধ্যেই থাকুক, সেটা জানার দরকার নেই। আর যাই হোক, যারা আমাকে বলছো যে তুমি ওই ধর্মটা না পালন করলেই তো পারো, ওই ধর্মটাই তো পালন করতে পারো। একটা কথা কি জানো তো, তুমি যদি ধর্মটা চেঞ্জ করো, এটা চেঞ্জ হয় না, ঠিক আছে? তো তোমার মনের মধ্যেই থাকে। তুমি যে ধর্মে এসেছো, যে মানুষগুলোর সাথে চলবে তাদের মতামতই কিন্তু চলবে, তুমি তোমার মতামত পর্যন্ত চলতে পারবে না, ঠিক আছে? তো যাই হোক, অনেকে অনেক কথা বলবে। আমি এই ভিডিওটা বানানোর একটাই কারণ, যারা আমাকে বাজে কমেন্ট করছো তাদেরকে বলছি এরকম বাজে কমেন্ট করো না, ঠিক আছে? একটা মানুষের মন ভেঙে দেওয়ার মতো কমেন্ট যেন না করো। তো অনেকে আমাকে ছি ছি করছে, অনেকে অনেক রকমের কমেন্ট করছে। তো যাই হোক, সবার কমেন্টের কথা মাইন্ডে নিলাম না। যেগুলো মাইন্ডে নেওয়ার মতো সেগুলোই নিয়ে বলছি। তো তোমরা তোমরা সবাই ভালো থেকো। আমিও চাই যে সবাই, আমি তো কারোর নামে কোনো বাজে কমেন্ট করছি না, কাউকে কিছু বলছি না। আমি আমার যেরকম মানে মত হচ্ছে সেরকম নিয়ে চলছি। তো তোমরা কেন অন্যকে কমেন্ট করবে? আমার যেমন ভালো লাগেনি তেমন ভিডিও পোস্ট করি না। উম, আমি যাকে ভালো লাগেনি তাকে নিয়ে আছি, এটা তো তোমাদের কিসের সমস্যা? তোমাদের কোনো সমস্যা না হওয়ারই কথা। যাই হোক, আমি যে ধর্মটা মানছি, এটা আমি একা মানছি না, ঠিক আছে? আমার স্বামী মানছে বলে আমিও মানছি। যাই হোক, তোমরা বাজে কমেন্ট করা বন্ধ করো, আর নিজেরটা নিজের কাছে।
সবকিছু নিজের কাছে, ঠিক আছে? তো আর কিছু বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো টাটা, সবাই ভালো থাকবে।